আপনার পুরাতন ইমো অ্যাকাউন্ট কিভাবে ফেরত আনবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। অবশ্যই আপনি এই ভিডিওটা দেখলে আপনার পুরাতন যে ইমো অ্যাকাউন্ট তৈরি করা ছিল অবশ্যই সেটা আপনি ব্যাক আনতে পারবেন, ফেরত আনতে পারবেন। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। তো ওইখান থেকে অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো আমি প্লে স্টোরে প্রবেশ করলাম এবং এখান থেকে সার্চ বারে ইমো নামটা লিখব। ইমো নামটা লেখার পরে কিন্তু এটা চলে আসবে। এখান থেকে আমি এটা ইনস্টল করে নিব। তো দেখতেছেন আমার ইনস্টল করা নাই, তো আমি এটা এখান থেকে ইনস্টল করে নিতেছি। অবশ্যই সময় বাঁচানোর জন্য কিন্তু আমি এটা স্কিপ করেছি। তো এখান থেকে কিন্তু আমি বেরিয়ে আসব। এখন বেরিয়ে আসার পরে আমি এখান থেকে খুঁজে নিব আমার ইমো যে অ্যাপ্লিকেশনটা, এই যে দেখতে পাচ্ছেন ইমো অ্যাপ্লিকেশন। তো আমি এটার উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে। তো এটা কিন্তু ওপেন হচ্ছে, অ্যালাউ দিয়ে নেবেন, এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পরে আবারও অ্যালাউ দিয়ে নেবেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন আপনার যে ফোন নাম্বারটা যেটা দিয়ে ইমো অ্যাকাউন্ট করেছিলেন সেটা কিন্তু এখানে তুলতে হবে। অবশ্যই কিন্তু আপনার এই সিমটা সচল থাকতে হবে। এই ফোনের মধ্যে থাকলে তো আরও অনেক সুন্দর। তো এখানে নাম্বারটা তোলার পর টিক মার্কের উপরে একবার ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে আবার ওকেতে ক্লিক করতে হবে, পারমিশন ওকেতে ক্লিক করতে হবে। আবারও এখান থেকে কিন্তু অ্যালাউ করে নিতে হবে, ঠিক আছে। তো এই নাম্বারে কিন্তু একটা কোড যাবে, অবশ্যই কিন্তু কোডটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু নামটা দিয়ে দিতে হবে, অবশ্যই আপনার নামটা এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো আমি এখানে এই ইমো অ্যাকাউন্টের নামটা দিয়ে দিতেছি। তো নামটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এই টিক মার্কের উপরে ক্লিক করব। টিক মার্কের উপরে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, প্রোফাইল। তো এখানে কিন্তু একটু লোড নিতেছে। তো দেখি, আবার টিক মার্কের উপরে ক্লিক করব আমি। টিক মার্কের উপরে ক্লিক করলে কিন্তু আবারও অ্যালাউ দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে যে কথাবার্তা বা যাদের নাম্বার সেভ আছে কিন্তু সেগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমার এই অ্যাকাউন্টটা আবার সচল হয়ে গেল। এখান থেকে কিন্তু আমি এখন এডিট করতে পারবো বা আমার আইডিতে যদি কোনো কিছু পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু এগুলো পরিবর্তন করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই আইডিটা কিন্তু এখন ভালোভাবে দেখা যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, এখান থেকে কিন্তু সব কিছু চেঞ্জ করা যাবে। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা দেখে যদি আপনার উপকৃত হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।